10 মাস পর আদালতের নির্দেশে আজ নিজের দফতরে আরাবুল ইসলাম। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির দফতরে রওনা আরাবুলের সঙ্গে দেখা করতে অনুরাগীদের ভিড়। 10 মাস পর নিজের দফতরে ফিরলেন আরাবুল ইসলাম এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির দফতরে রওনা আরাবুলের। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, প্রায় 10 মাস পর নিজের দফতরে ফিরলেন আরাবুল, কি জানাচ্ছ এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানে? তারা একেবারে ভিড় জমিয়েছে। এই মুহূর্তে কার্যত সেই ছবি আপনারা দেখছেন, আরাবুলকে ঘিরে তার সমর্থক অনুরাগীদের ভিড় একেবারে উপচে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ বাহিনীও এবং ফুল মালায় পুষ্প দিয়ে একেবারে ভরিয়ে তোলা হয়েছে আরাবুল ইসলামকে, তাকে স্বাগত জানানো হচ্ছে। 10 মাস পর নিজের দফতরে ফিরছেন আরাবুল ইসলাম এবং পুলিশের কড়া প্রহরার মধ্যেই ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির দফতরে রওনা হয়েছেন আরাবুল ইসলাম এবং তাকে ঘিরে রয়েছেন তার অনুগামীরা, তার ভক্তরা এবং তাকে একেবারে অভ্যর্থনা জানানো হচ্ছে। ফুল মালায় তাকে ঘিরে রাখা হয়েছে, ফুল মালায় তাকে স্বাগত জানানো হচ্ছে, মালা পরিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। তার অনুরাগীদের ভিড় তার আশপাশে। আমাদের প্রতিনিধি সেখানে সরাসরি রয়েছেন আলমগীর। আলমগীর, কি দেখতে পাচ্ছ সেখানে? 2006 সালে দেখা গিয়েছিল যে মানুষটা 2011 সালে, এবং সেই মানুষটার ছবি আজও কিন্তু প্রমাণ করে দেয় ভাঙড়ে যে ঘরের ছেলে ঘরে ফিরল আরাবুল। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম যে মেন গেট, সেই মেন গেট না ঘটে সেদিকে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ নজর রাখছে এবং সঙ্গে কিন্তু আরাবুল ইসলাম তিনিও কিন্তু সেখানে রয়েছেন। আমি সরাসরি আরাবুল ইসলামের 10 মাস পরে বোলাকে এলেন। আপনারা জানেন যে একটা চক্রান্ত শিকার হয়ে আমি আমি 10 মাস বাইরে আজকে কোর্টের অর্ডার নিয়ে আমি ভিডিও অফিসে এসেছি। আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব। কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি ভিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন, বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পার্ট ছাড়া হবে। আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে। মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন। তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে 2 দিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে। আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে, কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি। আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায়। তাই আমি, আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা 10 বছর এখানে ছিলাম। আবার এই 2023 থেকে শুরু হলো, প্রায় আরও দেড় মাস হয়ে গেল, 1.5 বছর। আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি, মনে কষ্ট, মনে দুঃখ, মনে বেদনা,
আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে, কাউকে বলতে হয়নি। দেখেছেন যেভাবে জনজুয়ার, পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি। সমস্ত ভাঙড়ের মানুষকে, ভাঙড় তৃণমূল, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনার পুরনো জায়গা কি আপনি ফিরে পাবেন মনে করেন? কারণ আপনার দায়িত্ব তো অন্য কাউকে দেওয়া হয়েছে। 100% পূর্ণ জায়গা ফিরে পাবো। শুধু তাই নয়, দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি। দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে, আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে। ষড়যন্ত্র বলা হয় তো আপনার দলেরই একটা অংশ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র শুনুন, এক অংশ করেছে, তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না, রুখা যাবে না। সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে। আগামী দিনে আরো বুঝতে পারবে যে আরাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের, সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব দেবে। কিসের বাধা? কিসের বাধা? চলে এসছে, আবার বাধার কি আছে? আমরা শান্তিপূর্ণভাবে আমরা দেখতে চাই। একেবারে আরাবুল ইসলামের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম, সরাসরি কিন্তু বিডিও অফিস বেশ, পরিস্থিতির দিকে নজর রেখো আপাতত। ধন্যবাদ।